হ্যালো এভরিওয়ান, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিনুক বলে, দিদি আর জামাইবাবুর মধ্যে কি কোনো সমস্যা চলছে। সমুদ্র বলে, তোমরা পুরুষ মানুষের কষ্ট বোঝো না। দাদাভাই প্ল্যান করেছিল বৌদিকে নিয়ে, কিন্তু সেটা হলো কোথায়। এদিকে সার্থক গোলাপ নিয়ে আসে, সুধাকে বৌদি বলে টিজ করতে থাকে। তখন সুধা রেগে গিয়ে বলে, ভেবো না যে তুমি জিতে গেছো, এখনো কিন্তু সময় আছে। কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয় সেটা এই সুধা খুব ভালোভাবে জানে। এরপরে আপনারা দেখবেন যে সুধা তেজকে খুঁজতে তার ঘরে যায়। এদিকে তেজ যে রিংটা কিনেছিল সুধার জন্য, সেটা নিয়ে মনে মনে ভাবে যে আপনাকে নিয়ে একটা প্ল্যান করেছিলাম, সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো কোথায়। আপনার কাছে তো আমার জন্য কোনো সময়ই নেই। এদিকে সুধা বোঝানোর চেষ্টা করে যে আপনি আমায় ভুল বুঝছেন, কিন্তু তেজ কিছুতেই বোঝে না। এদিকে সার্থক ফোন করে কিছু গুন্ডাদেরকে হায়ার করে ইন্সপেক্টর আশুতোষকে মার্ডার করার জন্য। এদিকে সুধাকে বলে তেজ যে আমি আপনাকে বড্ড ভালোবাসি, আপনার আর আমার মাঝে কিন্তু কেউ নেই, আর কেউ যদি আসে আমি কিন্তু তাকে শেষ করে দেব, আমি সত্যি সত্যিই তাকে মেরে ফেলবো। আমার শুধু একটাই প্রশ্ন, আপনি বলুন তো আপনার জীবনে কি এখনো অতীত আছে? কিন্তু সুধা চুপ করে থাকলে তেজ বলে, আমি আমার উত্তর পেয়ে গেছি, আমি আর কিচ্ছু জানতে চাই না। এই বলে চলে যায়। তখন সুধা কষ্ট পায় যে সে কিছুতেই তেজকে সত্যি কথাটা বলতে পারলো না। এদিকে আশুতোষকে গাড়ি চাপা দিয়ে দেওয়া হয়, মানে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা হয়। সার্থক সাকসেসফুল হয় তার প্ল্যানে। সুধা বলে ঝিনুককে যে আমি তো আমার অতীতটা ভুলে যেতে চাই, কিন্তু সে তো বিপদ হয়ে আমার মাথার ওপরে ঝুলছে। ঝিনুক বলে, তুই সবসময় অন্যকে বোঝাস, একটু জামাইবাবুকে বোঝ। ও তো তোর জন্য একটু প্ল্যান করেছিল, সময় কাটাতে চেয়েছিল, কিন্তু তুই আর সেটা হতে দিলি কোথায়। আমি স্টেজ রেডি করছি, তুই একটা রোমান্টিক গান গেয়ে জামাইবাবুকে তার অভিমান ভাঙা। তখন এই কথা শুনে তেজ বলে যে আমার ঘুম পাচ্ছে। এদিকে তেজের বাবা বলে, তুই কত আনরোমান্টিক, তোর বয়সে আমি তোর মাকে নিয়ে কত ঘুরে বেরিয়েছি তোর ঠাকুমার চোখে ধুলো দিয়ে, আর তোর মধ্যে কোনো রোম্যান্স নেই, হোপলেস। তখন ইমন বলে যে না না, তেজ খুব রোম্যান্টিক, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর এই কথাটা শুনে ঝিনুক বলে, তোমার কাছ থেকে অ্যাসিওরেন্স কে চেয়েছে? ক্লায়েন্টদেরকে তো তুমি অ্যাসিওর করতে পারো না, কারো বিয়ে ভেঙে দিচ্ছ, কারো বিয়ে ভেস্তে দিচ্ছ, এখন অ্যাসিওরেন্স দিতে এসেছো? যাও তুমি মকটেল বানিয়ে নিয়ে এসো। এদিকে ইমন সার্থকের হেল্প চায়, আর সুধা তেজের অভিমান ভাঙাবে বলে একটা সুন্দর রোম্যান্টিক গান গায়। আর তারপরে আপনারা দেখবেন সার্থক ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে দেয়, আর ইমন বলে এবার সুধা বুঝবে ও খুব পর্দা ফাঁস করতে চাইছিল না। এদিকে আগামী পর্বে দেখবেন যে সার্থক খুব ড্রিঙ্ক করে ফেলে, আর নাচ গান করতে করতে পুরো নেশাগ্রস্ত হয়ে যায়, নিজের মধ্যেই থাকে না। এদিকে সুধা বলে, এটাকেই বলে চেকমেট সার্থক, দেখো এরপর কিছুক্ষণের মধ্যেই তুমি নিজে স্বীকার করবে, তোমার আসল পর্দা ফাঁস হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।